আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই হল, ফজর নামাজ মসজিদ আদায় করলাম জামাতে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগে। এখন আমি একটা বিষয় লাগিয়া আমি এখন আমার এলাকার যেটা আমি আমার এলাকার যেটা খবরস্থান আছে ওখানেও যাইরাম জিয়ারত উদ্দেশ্যে আর কি। একলাও যাইরাম, আবার দলবদ্ধ হইয়া নাই। আমি আমার একলাও দেখতে পারলাম আমার পিছে আমার মসজিদ আছে, তখন নামাজ আদায় করছি। নামাজ আদায় করিয়া হঠাৎ একটু মনে হইল ওই দেখিয়াই যে ওই জায়গার খবরস্থানে গেলে কীরকম লাগে আর কি নিজরে। তো ওই আলোকে যাইরাম আর কি, দেখানোর চেষ্টা করলাম ওই জায়গাটা কতটুকু নিরিবিলি, বা ওই জায়গাত গেলে কীরকম অনুভূতি, নিজের ভিতরে কীরকম অনুভূতি লাগে। বেশ ভালো লাগে। আর পাখির কিচিরমিচির শব্দ আপনারা শুনতে পাই আর কি। যদিও রাস্তাটা একটু খাদা আছে, ফেক আছে আর কি রাস্তাত। সবথেকে বড় বিষয় লাগে সকাল করে যে ওয়েদারটা খুব চমৎকার এবং সুন্দর, ভালো লাগে। যেটা আমি প্রতিদিন হয়ে থাকি। তো আজকেও পাখির কিচিরমিচির শব্দ সবটা মিলাইয়া বেশ ভালো লাগে এই 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 আবহাওয়াটা আর কি। বিশেষ করে ফজরের পরে যেটা আর কি আবহাওয়া। তো আজকে ভিন্ন একটা প্রতিদিন একটা ভিন্ন একটা চিন্তাধারা নিয়ে ফজরের পরে ভিন্ন চিন্তাধারা নিয়ে স্টার্ট করি আর কি। আর আজকে একটা ভিন্ন পরিকল্পনা হইল গিয়া যে ফজরের নামাজ পড়িয়া একলা একলা এখনও চারিদিকে অন্ধকার রয়েছে আর কি। যদিও একটা একটু ফর্সা ওর আমি চেষ্টা করলাম যে আমার এলাকার যেটা আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে জায়গাত শুইয়া আছেন, খবরস্থান যেটা, ওটা আমি একটু যাইমু, জিয়ারত হওয়ার চেষ্টা করবো বা আপনারা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা আমি আমার আমরা যেটা খবরস্থান যেটা রয়েছে এটা খুব কাছাকাছি আমি আইছি। আসলে এই জায়গাটা আপনারা দেখতে পারা চারিপাশ আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এখনও অন্ধকার চারিদিকে, কোনো মানুষের বা কেউর সাড়া নাই। যদিও মানুষ আসছেন বাসা বাড়িতে, হয়তো কেউ ঘুমো বা কেউ নামাজ আদায় করা এরকম হইতে পারে। কিন্তু এই জায়গাটা আমরা সব কিন্তু একদিন আওয়া লাগবো, হয়তো একদিন আগে হোক আর পিছে হোক, কিন্তু আইতে হইব মাস্টলি। এই জায়গাটাত আইতে হইব একদিন আমরা। তো শেষ পর্যন্ত আমি আইলাম খবরস্থানও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি একটু জিয়ারত করলিমু, এরপরে ইনশাল্লাহ আপনারা কিছু। তো আসলে এই জায়গাত অনেকে শুয়ে আছেন, আসলে আমরা জানি না সে কোন হালতে আছে। তবে সব লাগে দোয়া করি আল্লাহ সবর জিন্দগির গুনাহ খাতা মাফ করিয়া সবের আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করতা, জান্নাতের উচ্চ মাকাম দান করতা। আসলে
এই জায়গাত আমি আপনি সব একদিন আওয়া লাগবো, সব একদিন আওয়া লাগবো। এই জায়গাত দেখতে পারা দেখেন একটা গর্ত আছে, এটা একটা খবর। ওই জায়গা তার গাছের নিচে একটা গর্ত আছে, একটা গর্ত আছে, আর ওটা একটা খবর। আরে ভাই দুনিয়ায় লেগে 2 দিনের সব শেষে। ওই দেখেন এই জায়গাত আরো অনেক গর্ত আছে, তো আরো অনেক গর্তগুলো আছে, অনেক খবর গর্ত নাই, আবার অনেক খবর গর্ত আছে। সবটা মিলাইয়া দিন শেষে আমরা ওই জায়গাতে একদিন আওয়া লাগবো। আমরা এই জায়গাত আইবার আগে এই জায়গার সামানা নেক আমল তৈরি করতে হইব। আমার পিছে খবরস্থান আছে, এখানে আমার আত্মীয় স্বজন, আমার এলাকার পাড়া প্রতিবেশী, অনেক পুরানা মানুষ সকল হাজার হাজার বছর ধরে এই জায়গাত শুয়ে আছে। তো আল্লাহ সবরে জান্নাতুল ফেরদাউস দান করতা, জিন্দেগির গুনাহ তা মাফ করে দিতা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলে আমরা এই জায়গাটা শিক্ষা নাও, আমি আইছি প্রায় অনেক দিন পরে আমি আইছি এই জায়গাত খবরস্থানও। সেও মরলে আওয়া পড়ে, আর নাইলে সচরাচর আই না। আসলে আমি অটোমেটিকলি আমার চোখ থেকে পানি আসছে। আমি যখন জিয়ারত করছি আর কি, কবরস্থান যখন জিয়ারত করছি তখন আলাদা একটা ফিল ভিতরে কাজ করছে আর কি। এখন আলাদা একটা ফিল কাজ করে। এই জায়গায় খেয়েও নাই, কোনো মানুষ নাই, খেয়েও নাই, কিন্তু এই জায়গাত অনেক 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 হাজার হাজার আগ থেকে মানুষ এই জায়গায় শুয়ে আছে। খেয়েও কোনো খবর, খেউরের কোনো খবর, খেয়েও লওয়ার কোনো সুযোগ নাই। এই খবরস্থানে সে কোন অবস্থায় আছে আল্লাহ আলাম, আল্লাহ ছাড়া সে হইতে পারত না। আমরা সবাই দোয়া করতাম পারবো। তো সম্মানিত বায়ু হল, সম্মানিত বিভার্স, আমরাও এই জায়গাতে একদিন নেওয়া লাগবো। এই জায়গাতে এইবার আগে আমরা এই জায়গার সামানা আমরা তৈরি করতে হইব, নেক আমলগুলো আমরা তৈরি করতে হইব। আল্লাহ সবরে সঠিক বুঝদান করক। সবার কাছে দোয়া চাই। আমি ছোট মানুষ, আসলে হঠাৎ মনে হইল এটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। খাস করে আমার দোয়া করব, আমি নিজেও অসুস্থ, আর সবাই দোয়া রইল। আমি জফরপুর আমার গ্রামের খবরস্থান যেটা, ওটা থেকে ওটা আপনারা দেখার চেষ্টা করলাম। এটা অনেক বড় খবরস্থান, কিন্তু সবটুকু তো দেখানো সম্ভব না। তো আসলে আমরা দিন শেষে যেটা কইতে চাইছিলাম, আমি আজকে একটা ফার্স্টেও কইছি যে দিন শেষে আমরা হয়তো সেও 2 দিন আগেও কার পিছে হোক আমরা এই খবরস্থানও আওয়া লাগবো। আমরা গন্তব্যস্থান যেটা এই জায়গাতে আওয়া লাগবো দিন শেষে। যেমন আমরা সকালে যখন আমরা বাড়তেই বাড়ই, যে জায়গায় যাই না কেন, দুনিয়ার সমস্ত কাজ শেষে, সারাদিনের কাজ শেষে আমরা কী ভালো লাগে, দিন শেষে আমার বাড়িতে ঘুমানি লাগে। সিম্পল একটা উদাহরণ, তদ্রুপ ওলাব আর কি। এই দুনিয়ার জিন্দেগি 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি, সে কিন্তু মরমু তো আল্লাহ আলাম, আল্লাহ ছাড়া সে কইতে পারতো না। কিন্তু এরপরেও 60 বছর, 70 বছর যারা জিন্দেগি, এরপরে কিন্তু বর্তমান এই জামানাত মানুষ মনে হয় অতটুকুই বেশি বয়স পাইন, এরপরে এই দুনিয়ার জিন্দগি শেষ করা লাগে। তো তদ্রুপ একসময় কিন্তু আমরা খবরস্থানও খবরস্থ আমরা আমরা যাইমু, খবরস্থ আমরা আত্মীয় স্বজনে খড়িয়া যাইবা, শেষ পর্যায়ে আমরা এরকম খবরের বাসিন্দা হইমু। তো আমরা এই খবরের সামানা জোগাড় করতে হইব, এর লাগি বালা কাজ করতে হইব, না আমল করতে হইব, দিন ইসলামের পথে থাকতে হইব সবসময়। আর বিশেষ করে আমরা যুবক ভাই যারা আছি, সময় তো প্রিয় ভাই হল, বিশেষ করে আমরা এই ভিডিও বা অন্যান্য মেসেজ বার্তাগুলা প্রিয় যুবক ভাই হলে দেখিয়ে থাকেন বেশি। টানটানের উদ্দেশ্য করি, আমিও ছোট মানুষ, যুবক মানুষ, টানটানের উদ্দেশ্য করি আমি সবসময় ভিডিও বানাই আর কি। তো আসলে দেখুন, আমরা যারা আজকে ফজর নামাজ পড়ছি না, কিন্তু হয়তো আমি কইতাম পারতাম না একটু পড়ে নি আমার লাগে জানাজা তৈরি, আপনার লাগে আমার লাগে জানাজা রেডি করা, একটু পরে হয়তো আমি মারা দিতাম পারি, কিন্তু আমি ফজর নামাজটা আদায় করলাম না।
আমার পিছনে দেখতে পারো কবরস্থান, আমি ওইদিকে আসলাম গুড়িয়া, কিন্তু এখন ওইদিকে আইছি। এই কবরস্থান দেখেন কত বড় কবরস্থান, হাজারে হাজারে লাখ লাখ মানুষ শুয়ে আছেন এখানে, হাজারে হাজারে মানুষ। আমি কইতে পারতাম না কত মানুষ এখানে শুয়ে আছেন। আমার জন্ম থেকে এখানে খবরস্থ করার খবর দেওয়ার মানুষ মারা গেলে সপ্তাহের ফিরে হইল গিয়ে আমরা সবাই আইন, আমরা বিশেষ করে ফজরের নামাজটা আমরা জামাতের সাথে আদায় করি। সবার কাছে খুব অনুরোধ, আজকের মতো আমি একটু আটাআটি করলাম এলাকাত, সবার লাগিয়া দোয়া রইল, আমার সবাই দোয়া করবা। আর সুযোগ হইলে ইনশাআল্লাহ আগামীকালকেও একটু হাঁটার চেষ্টা করবো, নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।